বাংলার 500 আলেমের ইলম যদি দাঁড়িপাল্লার একদিকে রাখা হয়, হুমায়ুনপুরের মানুষ বাংলার 500 আলেমের ইলম যদি দাঁড়িপাল্লা যদি একদিকে রাখা হয়, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দের ইলম যদি একার ইলম যদি দাঁড়িপাল্লার অপর দিকে রাখা হয়, বাংলার 500 আলেমের যা ইলমের ওজন হবে, বসিরহাটের বড় মাওলানার একার ইলমের ওজন ভারী হয়ে যাবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ফুরফুরা শরীফের 21, 22, 23 সালে সওয়াব হুমায়ুনপুরের যারা আমাদের মহাব্বতের মানুষ কম বেশি সবাই গেছেন না জাননে বলেন? সবাই গেছে। মুজাদ্দিদুজ্জামানের ওই সালে সওয়াবে মুজাদ্দিদুজ্জামান দোকানদারদের জায়গা দেখাতেন, বাবা তোমার দোকান এই জায়গায় হবে, তোমার দোকান ওই জায়গায় হবে, তোমার দোকানটা ওই জায়গায় হবে। উদাহরণের জন্য বলছি, জায়গা দেখাতেন। কে দেখাতেন? মুজাদ্দিদুজ্জামান। জায়গাওয়ালাদের দোকানদারদের জায়গা দেখিয়ে একটা বিশাল বড় জায়গা দোকানদারদের বলতেন, বাবা এই জায়গাটা দেখছো, কেউ যেন দোকান যেন করে ফেলবে না, কেন এই ফাঁকা বড় জায়গাতে আমার রুহুল আমিনের কিতাবের দোকান হবে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন কিতাবের দোকান দিতেন 21, 22, 23 সালে সবে ফাল্গুন মাসের। ও নবীর উম্মতিরা, একজন বলেছিল যে হুজুর সবাইকে ছোট ছোট জায়গা দিলেন আর আল্লামা রুহুল আমিনকে এত বড় জায়গা দিলেন, কি ব্যাপার? মুজাদ্দিদুজ্জামান বলেছিল, বাবা আমি রুহুল আমিনকে এত বড় জায়গা দিতে চাইনি, বাবা আমি আবু বকর রুহুল আমিনকে বড় জায়গা দিতে চাইনি। আল্লাহ আমার বাতিনি চোখে দেখাচ্ছে, আল্লাহ আমাকে বাতিনি চোখে দেখাচ্ছে, আমার রুহুল আমিনের যতটা কিতাবের দোকান হবে ওই জায়গাটা আল্লাহর ফেরেশতারা আগে থেকে গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আজ আপনাদের এলাকায় এই মাহফিল হয়েছে, নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন এসেছে না আসেনি বলেন? একটু কথা বলতে হবে। আত্মীয় স্বজন এসেছে? ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আত্মীয় স্বজন যারা এসেছে তারা হয়তো খাওয়া দাওয়া করে চলে যাবে, কি অনেকে হয়তো চলে গিয়েছে। আপনারা অনেকের বাড়ি আত্মীয় হিসাবে যান, সেখানে চিরস্থায়ী থাকেন না, আপনারাও কাজ মিটিয়ে আত্মীয়তা বজায় রেখে চলে আসেন। এই দুনিয়া আমাদের কাছে আত্মীয়র মতো, কথা ঠিক না ভুল বলেন? আমরা যখন এসেছি আমরা চলে যাওয়ার জন্য, থাকার জন্য নয়। মরে আবু জার সিদ্দিকীও যাবে, মরে আপনারা সবাই চলে যাবেন, আমার আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। কিন্তু ব্যাপার হলো যাওয়াটা কিভাবে যাবেন সেটাই হলো ব্যাপার। কেননা মরণ তো কুকুরেরও হয়, মরণ তো বিড়ালেরও হয়, মরণ তো মানুষেরও হয়, আর জন্তু জানোয়ারদেরও মরণ হয়। হুমায়ুনপুরের মানুষেরা, আমাদের মরণ আর জন্তু জানোয়ারের মরণের পার্থক্য আছে না নাই বলেন? একটু কথা বলেন, কি পার্থক্য আছে? হিসাব হবে রে? আল্লাহু আকবার। কি বলছি মানুষ? কোন গরু যদি অন্য গরুকে যদি নাক করে গোছায়, ওর হিসাবটাও হবে। মরা সব এক, ওরা মরবে, ওরা কি মরে কান্নাকাটি করে, আমরা হাসাহাসি করি, এরকম কিছু ব্যাপার আছে? মরা সব একই। ও নবীর উম্মতিরা, তবে হ্যাঁ আপনারা যেটা বলছেন, যদি কেউ ভেবে এলাই মানুষ কত দামি জিনিস, জন্তু জানোয়ারেরা তো খারাপ, মানুষের মরণ কুকুর বিড়ালের জন্তু জানোয়ারের চেয়েও খারাপ। যদি ঈমান আমল যদি না থাকে, ওই মরণটা একটা জন্তু জানোয়ারের থেকেও খারাপ, কথা ঠিক না ভুল বলেন? ঈমান আমল যদি না থাকে, মানুষ হয়ে মরে কি লাভ? মরার যদি হয় মরার মতো মরেন তবেই জীবনে লাভ।
সারা জীবন ওয়াজ শুনবেন, হিদায়েত যদি না হন ওয়াজ শুনে কোনো ফায়দা আসবে না। আলেমেরা আপনাদের ঘরে আজকে হুজুর দাওয়াত করেছেন, এই এলাকার লোককে আমি জান্নাতে নিয়ে যাব না না না, আমি খোদাকে সাক্ষী রেখে বলি, যেই হুজুরকে আপনি দাওয়াত করেন না কেন, কোন হুজুর আপনার কবরে কিন্তু শুতে যাবে না, কোন হুজুর আপনার কবরে জবাব দিতে আসবে না। আমার কবরে জবাব আমাকে দিতে হবে, আপনাদের কবরে জবাব আপনাদের দিতে হবে। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না। এক একটা মানুষ মনে করে যে দুনিয়াটাই মনে হয় সব, এক একজন তো আখেরাত আছে এটাই ভুলে গেছে। কথা ঠিক বলছি না? আখেরাত যে আছে এটাই ভুলে গেছে। আল্লাহ গুনাহ মাফ করেন। আবার এক একজন বলে সেখানে আর কে দেখতে যাচ্ছে, বলে না বলে নেই, কি বলে সেখানে আর কে দেখতে যাচ্ছে। দুনিয়া বেশি দিনের জন্য নয়, আজ আছি তো কাল নয়, চলে যেতে হবে। কি হচ্ছে এখন, কি করছে এখন? নজরানা দিয়ে দেবে নাকি? আল্লাহু আকবার। আমি চিন্তা করছি খামলি এখন ঘোরাঘুরি, এখনই নজরানা দিয়ে দেবেন নাকি? হ্যাঁ, একাই যায় করে। আমি সেই মেদিনীপুরে জলসায় গেছি, স্টেজে উঠবো, দেখি নজরানা দিই। কি ব্যাপার? বলছি হুজুর আমরা আগেই দিয়ে দিই। সে তো সেই আল্লাহ মাফ করে না। অনেকজন বলে হুজুর আপনাকে কত টাকা মেরে দেবো। না, আমার টাকা বেশি মারতে হবে না, যা দিয়েছে ওই এখন নিয়ে পেরেশানে আছে। মরে গেলে তখন কি হবে? আল্লাহ গুনাহ মাফ করেন। আমি শুনেছি কে, আমি তবে কারোর নাম বলছি না, কেউ কেউ অনেকজন আগে থেকে টাকা মেরে লাগে। আমাদের ঘরেও জমা দেয়, এই কমিটি জমা দিয়েছে, আমি জমা নিলে বলে নি যে দেখো ভাই মরে টরে যদি যায় আমায় কিন্তু মাফ করে দিতে হবে, তবে লোবো নাই লোবনি, পরিষ্কার কথা। আজকে জলসায় আমায় দাওয়াত করেছিলেন কে? কই ডাকেন তো আমায়, কে দাওয়াত করেছিলেন? আজিজুল ভাই, আইজুল ভাই, আপনাকে আমি যখন জমার টাকাটা আপনি দিয়েছিলেন আমি বলে নিয়েছিলাম তো যে মরে টরে গেলে মাফ ফাফ করে দেবে, বলেছিলাম। শুধু আজিজুল ভাই নয় আর আব্দুর রহমান ভাই নয়, সব ভাই কি আমি বলি, আমি নাই লুই লোবো না। হায়াত মওতের কথা বলা যায়নি ভাই। আমি আসলে আমাকে 50 লাখ টাকা দাও, সে 500 দাও, সেটা আলাদা কথা, কিন্তু আমি আগাম টাকা নিচ্ছি মানে ওটা আমার দায়িত্ব, ওটা হক্কুন নাস। কথা ঠিক না ভুল জোরে বলেন? আমি যদি, আল্লাহ গুনাহ মাফ করেন, কঠিন ব্যাপার। পয়সা শুধু মনে করলে যে এক একটা মানুষ আছে বড় মেয়ের বিয়েতে মুদিখানার মাল দিয়েছিল, মধ্যম কিরাম কোন বাজার থেকে হোক যাই হোক, সেই মেয়ের বিয়ে হয়ে তার নাতি হয়ে তার মেয়ের বিয়ে হয়ে গেল, এখনো টাকা মিটালুনি। এরকম লোক আছে না নাই? একটু কথা বলেন। হ্যাঁ, অত সহজ কি ভাবছেন কি? এটা হক্কুন নাস, এটা হক্কুন নাস, বান্দার হক। নামাজ পড়তে পারিনি আলাদা কথা, রোজা রাখতে পারিনি আলাদা কথা, মদ খেয়ে ফেলেছি আলাদা কথা, সিনেমা দেখে ফেলেছি আলাদা কথা। হ্যাঁ, কিন্তু এটা আল্লাহর কাছে চাইলে তিনি মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার মেরেছি, বান্দাকে ঠকিয়েছি, বান্দার না গীবত করেছি, বান্দার নাহাক করে মিথ্যা অপবাদ দিয়েছি, এটা ততক্ষণ তার কাছেই মাফ চাইতে হবে। কথা ঠিক না ভুল বলেন? আমরা এটাকে কিছু মনেই করি না এখন। তবে আমার মনে হয় হুমায়ুনপুরের লোকেরা গীবত টিবত এসব কিছু করে না। অন্য অন্য এলাকা, এসব আশপাশে যেসব গ্রাম আছে ওরা হয় করে। এখানে মনে হয় গীবত মনে হচ্ছে চলে না। গীবত কি জিনিস জানে? আল্লাহ গুনাহ মাফ করে। নবী ও মুসলমানের ছেলেরা, নামে মুসলমান হয়ে লাভ নাই, কাজে মুসলমান হন। আল্লাহর নবীর উম্মত, মুখে উম্মত দাবি করলে হবে না, কাজে উম্মতের পরিচয় আমাদের মধ্যে দেখাতে হবে। ও নবীর উম্মতিরা, কেননা দুনিয়া বেশি দিনের জন্য নয়, এসেছি একা, যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা, কেউ আপনার আমার সঙ্গে যাবে না। আমাদের মরণের পরে যদি কেউ সঙ্গে হয়ে যায়,
আমাদের ঈমান আর আমলগুলোর সাথে যাবে। জোরে বলেন, একটু জোরে বলা যাবে না? কুকুরেও মরে, বিড়ালেও মরে, হুমায়ুনপুরের মানুষ আর আমরাও মরবার, আল্লাহর ওলিরাও চলে গেছেন, ওনাদের ক্ষেত্রে মরা জিনিসটা ব্যবহার হবে না। ওনারা হলেন ইন্তেকাল, একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে গেছেন। খাজা হুজুরের চলে যাওয়া, আবু জাহ সিদ্দিকী চলে যাওয়া যেন এক মনে করে ফেলবেন না। বড় পীর সাহেবের চলে যাওয়া, হুমায়ুনপুরের মানুষের চলে যাওয়া যেন সমান যেন ভেবে নেবেন না। আল্লাহর ওলিরা মরে না, লা ইয়ামুতু, তারা মরে না, তারা জিন্দা। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি উনার আমার ভাইজানেরা বসিরহাটের বড় মাওলানার কবর জিয়ারত করছেন কে? ফুরফুরা শরীফের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, উনি বসিরহাট হুজুরের মাজারটা জিয়ারত করছেন। হুমায়ুনপুরের মানুষ আল্লাহর ওলিদের জিয়ারত, আমাদের জিয়ারত যেন এক মনে করে ফেলবেন না। আল্লাহর ওলিদের জিয়ারত, আমাদের জিয়ারত যেন সমান যেন ভেবে নেবেন না। কারণ আল্লাহর ওলি যারা হয়, ইলমে মারিফাতের চোখ আল্লাহ তাদের খুলে দেয়। আল্লাহর ওলি যারা হয়, ইলমে বাতিনি চোখ আল্লাহ তাদের খুলে দেয়। মেজলা হুজুর পীর কেবলা বসিরহাট হুজুরের মাজারটা জিয়ারত করছেন, করতে করতে জিয়ারত শেষ করে মেজলা হুজুর পীর কেবলা এসে বাইরে বলেছিলেন, বাবা, আল্লাহ শরিয়াতে যদি কারোর কবর খুঁড়ে দেখানো যদি জায়েজ হয়ে যেত, আমি আমার আব্বার খলিফা বসিরহাটের বড় মাওলানার কবরখানা খুঁড়ে তোমাদের দেখিয়ে দিতাম। দেখতে দেখতে আল্লামা রুহুল আমিন 40টা বছর চলে গিয়েছে বাবা, আর আমি আবু জাফর আল্লাহ আমাকে দেখাচ্ছে যেমন 40টা বছর ধরে সাদা কাফন আমার আল্লাহ 40 বছর ধরে একই রেখে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? আমার বৈশাখ মাসে আবদালপুরে দাওয়াত আছে, কমাস বাকি আর বৈশাখ মাসের দাওয়াত আছে আবদালপুরে, 5-6 মাস। এটা কি কালার ভাই? কালো, লাল, একদম সাদা, মানে একদম নিউ মাল, বেশি দিন হয়নি, একদম সাদা ফিট। আচ্ছা, যে জায়গাটাই বর্তমানে আছি এটা কি কারোর পার্সোনাল জায়গা? এখানে সে ভদ্রলোক বৈশাখ মাস পর্যন্ত বিল্ডিং টিল্ডিং করবে নাকি? যদি না করে, একটা জায়গায় গর্ত খুঁড়ে আমি এই সাদা রুমালটাকে রেখে দিয়ে আল্লাহ যদি বেঁচিয়ে রাখে, বৈশাখ মাসে আবদালপুরে দাওয়াত আছে, এসে ইনশাল্লাহ এটাকে আমি নিয়ে যাব। এখানে কোদাল দিয়ে বেশি কোমর পর্যন্ত কি খুঁড়ে টুড়ে নিয়ে আমি আমার এই রুমালটাকে রেখে দেবো। আবদালপুর তো পাশেই, শুধু একটু ঢুকে হুমায়ুনপুরে কষ্ট করে আবার খুঁড়ে এইটা নিয়ে যাব। এটা পাওয়া যাবে? কথা বলে কেন বাবুনি? কেউ নিয়ে নেবে নাকি? এটাকে শেষ করে দেবে, কিছু থাকবে না। ও হুমায়ুনপুরের মানুষেরা, আমার ভাইজানেরা, আমি আবু জাহ সিদ্দিকীর একটা গল্প বলি, শিক্ষা আছে বলে বলছি, শুনে রেখে দেন। বহুদিন আগের কথা, আমি আপনার শিয়াখালা বাজারে গিয়েছিলাম। শিয়াখালা বাজার চেনেন তো? আমাদের ফুরফায় যাওয়ার আগে শিয়াখালা বাজার, ওখানে ইলিশ মাছ কিনতে গিয়েছিলাম। আমি ইলিশ মাছের একটু খুব ভক্ত, জানেন, আমার মাছের খুব ভক্ত। তো আমি ওই মাছ কিনতে চলে গিয়েছিলাম, ইলিশ মাছ। তো দোকানদারকে আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম, মাছটা কেমন হবে? বললো ভালো হবে। কদিনের? বললো বছর খানেক মতো হচ্ছে, নিয়ে যান, ভালো হবে। কি বলছে? 1 বছর মতন হচ্ছে, মাছটা নিয়ে যান, ভালো হবে। আর সাধারণত ইলিশ মাছ যেটা খাওয়া হয় অফ সিজনে, ওটা সব 6 মাস 8 মাস। ভাই সত্যি মাছটা কিনলাম, কিনে বাড়ি গিয়ে রান্না টান্না করলো, খুব একটা খারাপ নয়। আচ্ছা, আপনাদের কি ধারণা আমি 1 বছরের মাছ পচা খেয়েছি? একটু কথা বলেন। আরে হ্যাঁ কি না বলেন?
তাহলে আপনি একটা মাছ 1 বছর রাখেন দেখি, আপনার বাড়িতে একটা মাছ 1 বছর রাখতে পারবেন? হ্যাঁ, রাখা যাবে, তবে আপনার যদি ডিপ ফ্রিজ থাকে 1 বছর কেন, আমি এবারে হজে গেলাম, এবছরে আল্লাহ হজে নিয়ে গেলেন, যেন আল্লাহ কবুল করেন। হাওড়া জেলার ছেলেরা, আমার বিল্ডিং পড়েছিল 77 নাম্বার, আর হাওড়া জেলার ছেলেদের বিল্ডিং পড়েছিল ওদের 66 নাম্বার। একদিন আমি বললাম যে তোমার ওরা ফ্যামিলি নিয়ে গেছে, বললো, আমি বললাম তোমাদের এখানে একদিন খাবো। বললো হুজুর ঠিক আছে, কবে খাবেন বলেন। তো একদিন দাওয়াত করলো, এই দাওয়াত অমুক দিনে আমি যাব বললাম, সেই দিনে দাওয়াত গেলাম। ওখানে যে দাওয়াত হচ্ছে আল্লাহ মক্কা শরীফে, তো আমার কাছে একটা হাঁড়িতে গোশ নিয়ে এলো, বললো এটা আগের কুরবানি। ছেলেগুলোর বাড়ি হচ্ছে উনসানি আর কোড়লা, আর একটা কুশোডাঙ্গার ছেলে ছিল। কিন্তু ওরা যে গোশটা নিয়ে গেল, আমাকে বলল হুজুর এই গোশটা হলো আগের কুরবানি, মানে 2024 সালের কুরবানির গোশ, ওরা মক্কা শরীফে নিয়ে গেছে। ওই তেল দিয়ে কি সুন্দর সিস্টেম করে রাখে। আপনি মেটিয়াপুরুজের দিকে গেলে মনে হচ্ছে ওদিকে দেখবেন, হাওড়া জেলায় প্রায় দেখবেন, জিজ্ঞাসা করবেন ওদের এখনো কুরবানির গোশ পাওয়া যাবে। কিন্তু আমার আপনার বাড়িতে এখন কোনো চিহ্নই নেই, কিন্তু ওদের কাছে আছে। ওরা যেভাবে রাখে, রান্না করিয়ে রেখেছে, কিন্তু ভালো। নবী, আলু এমন একটা জিনিস, আলু আপনারা সবাই তো জানেন, 2-10 দিন 15 দিন হয়ে গেলে আলু শুকিয়ে যায় না যায়নি বলেন, আলু পচে যায়, শুকিয়ে যায়। অথচ স্টোর থেকে 8 মাস 9 মাস পরে আলু বেরোয় না বলেন, সে আলু কিন্তু ভালো থাকে, তাজা থাকে। তাহলে একটা আলুকে যদি দুনিয়ার যদি মানুষ 6 মাস 8 মাস টাটকা রেখে দিতে পারে, একটা মাছকে যদি দুনিয়ার কোন ফ্রিজ যদি মানুষের তৈরি করা 1 বছর ধরে ভালো রাখতে পেরে যায়, আমার আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ তো সর্বশক্তিমান, তিনি তিনার নেক বান্দাদের ওইভাবে টাটকা রেখে দিতে পারে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কথা ঠিক না ভুল? সামান্য একটা আলুকে যদি 8 মাস স্টোর মালিকের এমন স্টোর করেছে মানুষের বুদ্ধিতে, আলু তাজা, মাছ তাজা, তাহলে আমার আল্লাহ পারবে না? একটু কথা বলে না? আমার কম বেশি যদি হয়ে যায়, আল্লাহ গুনাহ মাফ করেন। যদি কম বেশি হয়ে যায়, কেন বহুদিনের কথা, 800 বছরেরও বেশি, হিন্দের ওলি খাজা বাবা গরিবি নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, হিন্দের বাদশাহ, উনি 800 বছর আগে চলে গেছেন আমাদের ছেড়ে দিয়ে। আজ আজমির শরীফের বুকে শুয়ে আছেন। 800 বছরেরও বেশি খাজা হুজুর চলে গেছেন। আবু জাহ সিদ্দিকীর ঈমান, হুমায়ুনপুরের লোকের বিশ্বাস আছে কি না আছে আমি সেটা দেখব না, তবে আমার বিশ্বাস, আমার ঈমান, খাজা হুজুরকে যেভাবে যেদিনে দাফন করা হয়েছে, আমার বিশ্বাস আল্লাহ পাক এখন ওইভাবেই রেখে দিয়েছে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কিসের পাওয়ার? আমলের পাওয়ার, ঈমানের পাওয়ার। আমরাও যদি চেষ্টা করি, আমাদেরও হবে না বলেন, আমাদেরও হয়ে যাবে। ও নবীর উম্মতিরা, আল্লাহ ওয়ালাদের সঙ্গে আমাদের তফাৎ জমি জায়গা নিয়ে নয়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে আমাদের তফাৎ ঘর বাড়ি নিয়ে নয়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে আমাদের তফাৎ দুনিয়ার সয় সম্পত্তি টাকা পয়সা নিয়ে নয়। ওলিদের সঙ্গে আমাদের পার্থক্য হলো আল্লাহর ইবাদতের। কথা ঠিক না ভুল বলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই জায়গায় হুজুরের কবর হবে, যেই জায়গায় হুজুরকে মাটি দেওয়া হবে, ওই জায়গাটায় দাঁড়িয়ে 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 চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের যেই জায়গায় মাটি হবে, কবর হবে, ওই জায়গাটায় দাঁড়িয়ে 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 7,000 খতম কোরআন শরীফ পড়ে ফেলেছিলেন। জোরে বলেন, একটু জোরে বলা যাবে না? কত? 7,000। ওলিদের সঙ্গে আমাদের তফাৎ জমি জায়গা নিয়ে নয়।
হুমায়ুনপুরের একটা ডাবওয়ালা ওলি হতে পারবে, হুমায়ুনপুর গ্রামে একটা মুদির দোকানদার ওলি হতে পারবে, হুমায়ুনপুর গ্রামে যে লোকটা ভ্যান চালায় সেও আল্লাহর ওলি হতে পারবে, হুমায়ুনপুর গ্রামে যে লোকটা সবজি বিক্রি করে সেও আল্লাহর ওলি হতে পারবে। ওলি হওয়ার লেগে সিদ্দিক আপনাকে হতে হবে না, ওলি হওয়ার লেগে আপনাকে নামের আগে পীরজাদা দিতে হবে না, ওলি হওয়ার লেগে আপনাকে নামের আগে মোল্লা পাঠান শেখে সব লাগাতে হবে না। ও নবীর উম্মতিরা, আল্লাহর ওলি হওয়ার লেগে দাদা হুজুরের ঘরে জন্মগ্রহণ করা এটা আপনার কোনো রুলস নাই যে যারা ওলির ঘরে জন্মাবে তারাই ওলি হবে, না না। ডাক্তারের বেটা ডাক্তার হতে পারে, তবে তাকে ডাক্তারি নিয়ে পড়তে হবে, কথা ঠিক না ভুল বলেন? ওর বাপ ডাক্তার বলে ছেলে ডাক্তার নাকি? ও যদি লেখাপড়া না করে, ও যদি ডাক্তারি লাইন না শেখে, কোনো ওকে ডাক্তার বলে মানা যাবে? হ্যাঁ, তোমার আব্বা ডাক্তার, তুমি যদি লেখাপড়া করো তুমিও ডাক্তার। তোমার আব্বা মাস্টার, তুমি যদি লেখাপড়া করো তুমিও মাস্টার মশাই হবে। আমার বাপ দাদু ওলি, আমি যদি সেই লাইনে হাঁটি তবে আমি ওলি হব, কথা ঠিক না ভুল যেটা বলে? এরকম নয় যে আমার আব্বা ওলি বলে আমি ওলি, কথা বলে না, অত সহজ। তাই যদি হতো আমার ভাইজানেরা, যদি আমরা মনে করি বংশই যদি ওলি হওয়া যায়, সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুল জামানের খলিফা, অনেকে মানুষ হয়তো হুমায়ুনপুরের গেছে কি আমি জানি না, তবে যদি কেউ গিয়ে থাকেন দয়া করে হাতটা তুলে বলবেন, নবীর উম্মতিরা, আল্লাহর ওলি হযরত সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহির মাজার কে কে জিয়ারত করেছেন? মাশাআল্লাহ, অনেক জন গেছে তো, হাই দেখেন গেছেন, আল্লাহু আকবার, গেছে। তিনি কোন ওলির সন্তান? তিনার আব্বা কোন পীর ছিল? ওই তো জানান না। সুফি আব্দুল মোমেনের বংশ কি সৈয়দ না সিদ্দিকী? আল কোরাইশি না পীরজাদা? তাহলে ওলি হওয়ার লেগে কোনো জাদা, পীর সাহেব, সৈয়দ এসব হওয়া লাগে না, আল্লাহর কাজ করা লাগে, ইবাদত করা লাগে। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক একটা জামানায় 90টা করে আবদাল পাঠায়। ওলিদের অনেক ক্যাটাগরি আছে, ওলি, গওস, কুতুব, আবদাল, আওতার বলে ওলিদের অনেক ভাগ আছে। আমার আল্লাহ পাক একটা জামানা আগায় 90টা করে আবদাল পাঠায়, আর 90টা আবদালের নেতা আল্লাহ একজনকে ঠিক করে। মুজাদ্দিদুল জামান বলেছিলেন বাবা আব্দুল মোমেন, এই জামানা আগায় 90টা আবদালের নেতা আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ও হুমায়ুনপুরের মানুষেরা, কার ঘরের সন্তান? সেন জিনার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। মুজাদ্দিদুল জামান 1 তারিখে আব্দুল মোমেনকে দাওয়াত করেছে। পীর দাওয়াত করেছে কাকে? মুরিদকে দাওয়াত করেছে। আব্দুল মোমেন খাওয়ার দাওয়াত করেছে। ঠিক দাওয়াত মোতাবেক আব্দুল মোমেন হাজির। আমি এটা কেন বলতে চাইছি দেখেলাম যে আল্লাহকে রাজি করার লেগে আপনাকে দাদা হুজুরের ঘরে জন্মগ্রহণ করতে হবে না। সুফি আব্দুল মোমেন তো কোনো হুজুরের ঘরে জন্ম লাই না, তিনার জন্মটা সেন একটা বাউনের সন্তান হয়ে কত বড় ওলি হয়েছেন দেখে এলাম। ও নবীর উম্মতিরা, মুজাদ্দিদুল জামান দাওয়াত করেছে কাকে? আব্দুল মোমেনকে খানা খাবার লেগে। আব্দুল মোমেন দাওয়াত কবুল করে খানা খেতে গেছে। মুজাদ্দিদুল জামান খানা এনে সামনে হাজির করেছে। বাবা আব্দুল মোমেন খাও। কি বলছে? বাবা আব্দুল মোমেন খাও। আব্দুল মোমেন খাচ্ছে না। ও হুমায়ুনপুরের মানুষেরা, সুফি আব্দুল মোমেন খাচ্ছে না। মুজাদ্দিদুল জামান বুঝতে পেরে গেছে, আরে ইনি তো ছাত্র আর উনি তো উস্তাদ। কে বড়? উস্তাদ বড় না ছাত্র বড়?
মুজাদ্দিদুজ্জামান সোজা বাড়ি চলে গেছে, আর আব্দুল মোমেনকে কিছু বলে না। সোজা বাড়ি গিয়ে পীর মাকে বলতে লেগেছে, আমার আব্দুল মোমেনের রান্নাটা কে করেছে বলো? হ্যাঁ, নিশ্চয়ই কেউ অন্যজন করেছে, আমার আব্দুল মোমেনের রান্না কেউ হাত দিয়েছে। পীর মা বলল যে না, আমি আব্দুল মোমেনের রান্না করেছি। তবে হ্যাঁ, আমি একটু উঠে চলে গিয়েছিলাম, বাড়িতে যে মেয়েটা খাদেমা ছিল, কাজের মেয়েটা, সে একটা কাঠ শুধু আগুনের ভিতরে দিয়ে দিয়েছে। মেয়েটা ওই অবস্থাতে, নাপাক মেয়েদের একটা মাসের ব্যাপার হয়, কথা ঠিক না ভুল বলেন? মেয়েটা ওই মাসের হালতে ছিল। ওই মেয়েটা আব্দুল মোমেনের শুধু একটা কাঠে হাত শুধু চুলাই দিয়েছে বলে আব্দুল মোমেন খানা খাইনি। মুজাদ্দিদুজ্জামান শুধু বললেন, আল্লাহ, আমার আব্দুল মোমেনকে আপনি কোন জায়গায় পৌঁছে দিয়েছে? একটু জোরে বলা যাবে না? ও নবীর উম্মতিরা, এটা হলো আমলের সিলসিলা। বর্তমানে আমার দাদা পীরের সিলসিলার মানুষদের গারে লক্ষ্য করে বলে যাচ্ছি, দুধে দোয়া সিলসিলা এটা। এই সিলসিলার আমার বড় চাচা যান কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আমাকে নিজে বলেছিলেন, বাবা, মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার কথা, এই সিলসিলার নিয়ম নীতি মেনে যদি কেউ ঠিকঠাক ভাবে আমল করতে পারে, 41 দিনের ভিতরে আল্লাহ রসুলের সঙ্গে তার আল্লাহ দিদার করিয়ে দেবে। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা। ও নবীর উম্মতিরা, আমলের সিলসিলা হই হই করুনি যুবকেরা, আমি তোমাদের ভাই হিসাবে বলে দিয়ে যাই, কেননা দুনিয়া বেশি দিনের জন্য নয়, আল্লাহকে রাজি করার চেষ্টা করো। এই সিলসিলার মানুষ, আমরাও একই সিলসিলার মানুষ। বসিরহাটের বড় মাওলানা জিনাকে পীর বলে মেনেছে, আমি আবু জারও তাকে পীর বলে মানি, হুমায়ুনপুরের লোকও তাকে পীর বলে মানে। আমাদের পীর এক, কিন্তু আমরা মুরিদদের ভিতরে বসিরহাট আল্লামা রুহুল আমিনও যে পীরের মুরিদ, যে সিলসিলার মুরিদ, মির্জাপুরের আব্দুল মাবুদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে সিলসিলার মুরিদ, আমরা সেই সিলসিলার মুরিদ তো নাকি? একটু কথা বলেন না? কিন্তু ওনাদের সঙ্গে আমাদের পার্থক্য আছে না? না, কেন পার্থক্য থাকবে? আমরা তো একই সিলসিলার মানুষ। কি হচ্ছে? একই সিলসিলার মানুষ, আমাদের সঙ্গে তাহলে পার্থক্যটা কোন জায়গায়? শুক্রবারে, তবে হুমায়ুনপুরে হয়তো হয়নি, পাশে আশপাশে গ্রামগুলোতে হলে হতে পারে, 2 রাকাত জুম্মা পড়ে নিয়ে মসজিদ একদম ফাঁকা, তবে এই এলাকায় এখন ওটা এখন শুরু হয়। হ্যাঁ, বুঝতে পারি। কি বলছেন? আপনার বাড়ি কোথায়? চলে যাই। হুমায়ুনপুরে আমি এসছি একবার নাকি, হুমায়ুনপুরে সুবি সাহেবের ওই রাস্তার ওপরই জলসাটা হয়েছিল, আজ থেকে প্রায় বছর 4 আগে, বছর রেল রাস্তায় জলসাটা, বছর 4-5 আগে। হ্যাঁ, 4-5 বছর আগে। আমি তো ওয়াজ করছি, বহুদিন হয়ে গেল, বছর 4-5 আগে সুবি সাহেবের খানকাতে গিয়েছিলাম। সেই একটা বোর্ড দেওয়া আছে মেজো হুজুর পীর কেবলার, যে একটা, সেই আমি দেখে এসছি, বসে এসছি। তখন সুবি সাহেব পড়ে গেলেন না কি গেলেন মনে হচ্ছে, তখন কোন সময় বেশ ওনার তখন শরীর, হ্যাঁ, উনি অসুস্থ ছিলেন, তখন উনি হায়াতে ছিলেন। বহুদিনের কথা, 4-5 বছর হয়ে গেল, কি আরো বেশি হবে তো কম না। আপনি এনেছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, পাওয়া গেছে, কোম্পানি পাওয়া গেছে 7-8 বছর আগে, ঠিক কথা। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, মুরব্বিয়াল গনেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে গেলাম, ও
ও নবীর উম্মতিরা, তাহলে ওনারা আর আমরা একই তো সিলসিলার মানুষ, আলাদা কেন ইবাদতের জায়গায়? মুসলমান এমনি তো নামাজ 5 ওয়াক্ত পড়ি না, তাও যদিও বা শুক্রবারে যায় 2 রাকাত পড়ে মসজিদগুলো ফাঁকা হয়ে যায়। আমি জানি না তারা কোন দলের মানুষ, কোন জামাতের মানুষ, কোন দল তারা করে আমি জানি না, আমার জানার প্রয়োজন বলে আমি মনে করি না। তবে যারা মুজাদ্দিদুজ্জামানকে মানেন তাদের কাছে আমার দাবি রয়ে গেল, দাবি মানে কঠিন ভাবে দাবি রয়ে গেল। কেন আপনারা যে সিলসিলার মুরিদ, আপনারা কি জানেন কি জানি না, তবে আমি আবার স্মরণ করিয়ে দিই, শুনে রেখে দেন। এটা এখন একটা রোগ পরিণত হয়েছে, রোগের পরিণত হয়েছে। এই 2 রাকাত নামাজ পড়ে চলে যাওয়াটা গ্রামে গ্রামে রোগের মতো, একটা যেমন রোগ ছড়িয়ে গেলে যেমন হয়, ঠিক তেমনই কন্ডিশন হয়েছে। তবে যারা দাদা হুজুর কেবলাকে মানলেওয়ালা, শুনে রেখে দাও, আখিরি জোহরটা আমাদের কাছে এতটা গুরুত্ব, এতটা গুরুত্ব, এতটা গুরুত্ব। বসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন। আচ্ছা, এখানে আখিরি জোহর নামাজ কারা পড়েন? হাত তোলেন তো দেখি, হাত নামান, বলবেন না নিয়ত, আমি আপনাকে মানা করছি। আখিরি জোহর পড়েন তো আপনারা? নিয়তটা কেউ বলতে পারবে? একজন বলেন না, একজন ভয়ের কোনো কারণ নেই, শিক্ষার জায়গায় বসছি না আমি, আপনি বলবেন? আচ্ছা বলেন। আচ্ছা একটু বসেন ভাইজান, হয়েছে? আমি বলবো নি, আপনি বলেন। হয়েছে? আরে হ্যাঁ কি না বলেন না, হয়েছে? আচ্ছা আমি বলছি হয়নি। শোনেন, এখানে কেউ লজ্জার কোনো বিষয় নয়। এটা হলো বেনামাজিকে নামাজি বানানোর জায়গা, এটা হলো মদখোরকে মদ ছাড়ানোর জায়গা, এখানে দাড়ি চাচা লোককে দাড়ি রাখাবার জায়গা, এখানে যে লোকটা অন্যায়ের পথে চলে তাকে ন্যায়ের পথে আনার জায়গা। একটু কথা বলছেন না? এটা তো একটা মাদ্রাসা, এটা তো একটা ক্লাস। ভুল হতেই পারে, আমারও ভুল হয়নি, আমারও ভুল হয়। সেদিনে যেমন একটা আজকালকে একটা কথা মনে পড়লো, যে আমি কয়েক জায়গায় বলেও ফেলেছিলাম, এখানে বলেও দিই, যে জামাত যদি শুরু হয় ফজরের, আমি বলেছিলাম জামাত ছেড়ে যাবে, আগে ফজরের সুন্নত আদায় করবে, কিন্তু ওটা ঠিক নয় তো। জামাতটা পাবো, দেখবো যে হ্যাঁ জামাত পাওয়া যাবে, ঠিক আছে বাবা, সুন্নতটা পড়ে নিয়ে জামাত ধরতে হবে। কিন্তু আমি বলে ফেলেছিলাম যে জামাত ছেড়ে যাবে, সুন্নত পড়ে নিয়ে জামাত ধরবে, তারপরে ফরজটা পড়বে। কিন্তু এটা তো ভুল বলা হয়েছে। ভুল কার হয়নি ভাই? কথা বলেন, মানুষ মাত্রই ভুল হয়। ওই হচ্ছে প্রকৃত যে ভুলটাকে মেনে লাই। কথা ঠিক না ভুল বলে? আমার এই বলার মধ্যে ভুল হয়ে গিয়েছিল, আল্লাহ গুনাহ মাফ করেন। এই নামাজের ব্যাপারটা নিয়ে জামাতের গুরুত্বহীন হয়ে গিয়েছিল, বলে ফেলেছিলাম যে জামাত ছেড়ে যাবে, কিন্তু এটা তো আমার বলা উচিত হয়নি। আজকে আমি সিনিয়র মাদ্রাসার হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আমার উস্তাদদের কাছে, যে হুজুর কি ব্যাপার হবে। আমার একজন হুজুর বললো, জানাব হযরত মাওলানা আবু বকর সাহেব, উনি আমাদের ফিকহ পড়াতেন। উনি বললেন যে দেখো, ফজরের সুন্নতটার বড় গুরুত্ব আছে, আর তোমার যদি মনে হয় যে জামাত পেয়ে যাব, তাহলে তুমি সুন্নতটা পড়ে জামাতটা পাবে, আর যদি একান্ত মনে হয় যে জামাত পাবনি, তাহলে তুমি ফরজটা পড়ে নেবে। তারপরে টাইম পার হলে, যখন ইশরাকের ওয়াক্ত আসে, মানে 20 মিনিট পরে ইশরাকের ওয়াক্ত আসে না, তখন বলেছে সুন্নতটা কাজার নিয়তে পড়ে নেবে। আমার উস্তাদ আজকে যেটা আমাকে বললো, কথা আমার বুঝতে পারছেন না? উনি আমাদের ফিকহ নিতেন। কেন ভুল ভাই হতেই পারে, যে উনি বলেছে ভুল বলে ওনাকে আমরা যাই, আপনারা ইচ্ছা তাই করবো না, হাসবো না। আমার কি ভুল হয়নি? আমারও তো ভুল হয়। কথা ঠিক না ভুল বলে? মানুষ মাত্রই ভুল হয়। আল্লাহ যেন গুনাহ মাফ করেন, বলুন আমিন। ভাইজান, নিয়তটা আপনার, আপনি হয়তো কোনো নামাজ শিক্ষাতে সুন্নত পেয়েছেন, আর আমি দেখেছি আছে, কিন্তু কিছু মনে করবেন না। এখানে একটা কথা বলবো, আপনারা কিছু মাইন্ড নেবেন না তো? আমি কি অশেষ করে দেবো না? বলবো। অনেকদিন পরে এসেছি হুমায়ুনপুরে। আমি এই কদিন আগে জলসা করে গেলাম এই বাগবেড়িয়ায়, এই অঘ্রাণ মাসে।
না না না, মসজিদের জলসায়, এই একদম রাস্তার ধারে যে মসজিদ, এই অঘ্রাণ মাসে করে এলাম এই কদিন আগে বাগবেড়িয়ায়। না না, চৌঠা অঘ্রাণ আমি করলাম বাগবেড়িয়ায়। আমি একাই ছিলাম, আর একজন কে ছিল না, আর কাউকে দাওয়াত মনে হচ্ছে ছিল নি, ইমাম সাহেব মনে হচ্ছে ছিল, আমারই একা ছিল। ওই মসজিদের গায়ে জলসাটা হয়েছিল, রাস্তার ধারে মসজিদ, মসজিদের গায়ে। আমি বাগবেড়িয়া এর আগেও এসছি অনেক, আমি কলুপাড়া, বাগবেড়িয়া, গুস্তিয়া, তালপুকুর। তো যাই হোক, কিছু মনে করবেন না আপনারা, আমি এখানে দল করতে আসি, এখানে অনেক দলের, এখানে যদি একটা অন্য ধর্মের লোকও বসে তাকে তাড়ানোর অধিকার আমাদের নেই, কথা বলেন। এখানে যদি অন্য ধর্মেরও লোক বসে থাকে, আপনি তাকে তাড়াতে পারবেন না? আপনি তাড়াতে পারবেন না। আপনি জানেন বনগাঁর দিকে জলসায় গেলে, গাইঘাটার দিকে জলসায় গেলে কত অন্য ধর্মের লোকেরা সব বসে থাকে, বসতেই পারে, সে শুনুক, আমি কেন তাকে তাড়াবো? এটা তো আমার ইসলাম বলছে নাকি যে তাড়িয়ে দাও তাকে, আমাদের জলসা শুনতে দিওনি না। তো এখানে একটা কিছু মনে করবেন না, আমি এটা দাদা হুজুর, এখানে অন্য দলমত পথের লোক যদি থাকতে হয়তো পারে, সে আমি কোনো মাইন্ড নেবেন না, আমি কোনো এখানে দল করতে আসিনি। আমি কে কি দল করেন সেটা তার ব্যাপার, তবে আমিও একটা দল করি সেটা আমার ব্যাপার, কথা ঠিক না ভুল? কি বললাম? কে কি দল করবে সেটা তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার, তবে আমরাও একটা দলের মানুষ, কথা বলে না। আমাদের দলের যিনি ফুরফুরা শরীফ দাদা পীর কেবলা সিলসিলার মত পথের মানুষ, একটু কারা দয়া করে একটু হাত তুলে দেখাবেন যে হুজুর আমরা, কেউ যদি হাত না তোলেন আমি কারোর সঙ্গে কিছু তাকে আমি তো অন্য বলছি না, ধর্মের লোকে বসলে আমি তাকে তুলে দিতে পারবো কি? আপনারা কিছু মনে করলেন নাকি? কিছু মনে করবেন না, মাইন্ড নেবেন না, হাত না বান। ভাই কার কি রুলস আছে, কার কি কিভাবে কি সিস্টেম আমি জানি না, তবে আমাদেরও তো একটা সিস্টেম আছে, একটু কথা বলেন। তবে যারা আমাদের দাদা পীরের সিলসিলার মানুষ, তাদের বলছি, আপনারা যে আখিরি জোহরটা পড়েন, এই নামাজ অন্য নামাজ শিক্ষাতে সুন্নত আমি পেয়েছি, ভাইজান যে বলল সুন্নত আমি পেয়েছি, তবে সেই তিনার দলের আমরা মানুষ নয়, কিছু মনে করবেন না। আমি যার দলের মানুষ, আমি যিনাকে মানি, আমি মানি বসিরহাটের আল্লামা রুহুল আমিন, আমি মানি মেজলা হুজুর কেবলা তেতুলিয়া মাদ্রাসায় সেই নামাজ শিক্ষাটা পড়ানো হয়। আপনার কাছে আছে? আমাকে এখনই যদি এনে দেখা, বসিরহাট হুজুরেরটাও আছে, যদি না থাকে আমার কাছে আছে, আমার কাছে মেজ হুজুরেরও পাওয়া যাবে, বসিরহাট হুজুরেরও পাওয়া যাবে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন, তোমরা আখিরি জোহর নামাজটা, ততঃপর আখিরি জোহর নামাজ ফরজ নামাজের নিয়তে পড়িবে, ইহা 4 রাকাত সূরা ফাতিহার পরে 4টে সূরা যোগ করিবে। কি লিখছেন? লেখক হলো বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন। কি লিখেছেন? লিখেছেন যে নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাত সালাতিল আখিরি ফারদিন আদরাকতু ওয়াক্তু আলাম উআদ্দিহি বাদু মুতাআজ্জিয়ান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই দেখুন বসিরহাট হুজুর লিখছেন এখানে নামাজ শিক্ষাতে, ততঃপর 4 রাকাত আখিরি জোহর ফরজের নিয়তে পড়িবে, ইহা 4 রাকাতে সূরা ফাতিহার পরে 4টে সূরা যোগ করিবে। এবার আমি কি বলছি বুঝতে পারছেন না? আমি কি কোনো দল করতে এসেছি? না, আমি কোনো দল করতে আসিনি ভাই। আমি যাকে মানি তার যেটা কিতাবে লেখা আছে আমি তারটা মানবো, না আমি অন্য দল মত পথের যেটা লিখেছে সেটা মানবো? একটু কথা বলেন। আমি কাউকে খারাপ বললাম না, ভালোও বললাম না, কিন্তু আমারটা ভালো এতটুকু বিশ্বাস আছে তো নাই? লেখকটা আবুজার সিদ্দিকীর মতো কানে হাত দিয়ে বাবারা বলে টান মারা মৌলবী হলে আলাদা কথা। লেখকটা কোন গজল গাওয়া আবুজার দুটো ওয়াজ করতে এসে বাবারা বলে গজল গেয়ে টান দিয়ে চলে গেল, এইরকম মৌলবী যদি লিখতো আলাদা কথা, যে ভাবা যেত যে হতে পারে নাও পারে, আমার মতো মৌলবী কি জানে। কিন্তু লেখক হলো বসিরহাটের আল্লামা রুহুল আমিন। বাংলার 500 আলেমের ইলম যদি দাঁড়িপাল্লার একদিকে রাখা হয়, হুমায়ুনপুরের মানুষ বাংলার 500 আলেমের ইলম যদি দাঁড়িপাল্লা যদি একদিকে রাখা হয়, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দের ইলম যদি
একার এলেম যদি দাঁড়িপাল্লার অপর দিকে রাখা হয়, বাংলার 500 আলেমের যা এলেমের ওজন হবে, বসিরহাটের বড় মাওলানার একার এলেমের ওজন ভারী হয়ে যাবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ফুরফুরা শরীফের 21, 22, 23 সালে সওয়াব হুমায়ুনপুরের যারা আমাদের মহাব্বতের মানুষ কম বেশি সবাই গেছেন না জাননে বলেন? সবাই গেছে। মুজাদ্দিদুল জামানের ওই সালের সওয়াবে মুজাদ্দিদুল জামান দোকানদারদের জায়গা দেখাতেন, বাবা তোমার দোকান এই জায়গায় হবে, তোমার দোকান ওই জায়গায় হবে, তোমার দোকানটা ওই জায়গায় হবে। উদাহরণের জন্য বলছি, জায়গা দেখাতেন। কে দেখাতেন? মুজাদ্দিদুল জামান। জায়গাওয়ালাদের দোকানদারদের জায়গা দেখিয়ে একটা বিশাল বড় জায়গা দোকানদারদের বলতেন, বাবা এই জায়গাটা দেখছো, কেউ যেন দোকান যেন করে ফেলবে না, কেন এই ফাঁকা বড় জায়গাতে আমার রুহুল আমিনের কিতাবের দোকান হবে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন কিতাবের দোকান দিতেন 21, 22, 23 সালে সবে ফাল্গুন মাসের। ও নবীর উম্মতিরা, একজন বলেছিল যে হুজুর সবাইকে ছোট ছোট জায়গা দিলেন, আর আল্লামা রুহুল আমিনকে এত বড় জায়গা দিলেন, কি ব্যাপার? মুজাদ্দিদুল জামান বলেছিল, বাবা আমি রুহুল আমিনকে এত বড় জায়গা দিতে চাইনি বাবা, আমি আবু বকর রুহুল আমিনকে বড় জায়গা দিতে চাইনি। আল্লাহ আমার বাতিনি চোখে দেখাচ্ছে, আল্লাহ আমাকে বাতিনি চোখে দেখাচ্ছে, আমার রুহুল আমিনের যতটা কিতাবের দোকান হবে ওই জায়গাটা আল্লাহর ফেরেশতারা আগে থেকে গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। নারে তাকবীর! আওলাদে মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলার হক সিলসিলা। সেই আল্লামা রুহুল আমিন আবুজারের মতো বাভারা বলে টান দিয়া মৌলবী নয়, জীবনে 152 খানা কিতাব লিখেছেন। জোরে বললেন না? কটা আমি লিখেছি, আপনি কটা লিখেছেন? আমি কটা কিতাব লিখেছি, আমার ভাইজান কটা লিখেছে? পরিষ্কার কথা, সত্যি কথা বলবো আবার লজ্জা কিসের? কথা ঠিক না ভুল? জোরে বলে। অত সহজ তিনি লিখেছেন যে আখিরির জোহর নামাজটা তোমরা ফরজ নামাজের নিয়তে পড়িবে। বসিয়া হুজুরের নামাজ শিক্ষাটা খুললে দেখে নেবেন, মেজ হুজুর কেবলার নামাজ শিক্ষা তো সেম একই। তবে হ্যাঁ, তারা এখানে একটা কথা বলি, যারা বাংলায় যারা নিয়ত যারা জানেন না, এই যারা আরবিতে নিয়ত জানেন না, তারা বাংলাটাই করবেন। বাংলায় লিখছেন, আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া আল্লাহ তাআলার জন্য 4 রাকাত শেষ ফরজের ওয়াক্ত পাইয়াও এখনো আদায় করি নাই, তাই পড়ার নিয়ত করিলাম। এটা হলো বাংলায়। আরবি কি? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাত সালাতিল আখিরি ফারদিন আদরাকতু ওয়াক্তু আলাম উআদ্দিহি বাদু মুতাআজ্জিয়ান ইলা জিয়াতিল কাবাতিশ শরীফাতে। আল্লাহু আকবার। পড়বেন। আখিরির জোহর আমাদের জন্য বিরাট গুরুত্বপূর্ণ। এই দেখেন, আদরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দাদা হুজুরের 24 নম্বর ওসিয়াতনামা। দাদা হুজুর কেবলা লিখছেন যে স্থানেই থাকেন জামাতে নামাজ পড়বেন, ঈদেও জুম্মা ও ঈদ পড়িবেন, মক্কা শরীফ ও মদিনা শরীফ ব্যতীত সকল স্থানে আখিরির জোহর নামাজ পড়িবেন। যে ব্যক্তি স্বেচ্ছায় 3টে জুম্মা তরফ করিবে সেই ব্যক্তিটা মালাউন হয়ে যাবে। কার ওসিয়াতনামা? মুজাদ্দিদুল জামানের। আমার কাছেরটা দেখতে হবে না, আপনার ঘরে আছে, ইমাম সাহেবের ঘরে, ইমাম সাহেবের আছে আপনার কাছে নাকি? ইনার কাছে যেটা আছে ইনার কাছ থেকেই দেখে নেবেন যে দাদা হুজুরের 24 নম্বর ওসিয়াতটাই লেখা আছে কি। কথা আমার বুঝলেন? তাহলে আখিরির জোহরটা আমাদের পড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। 2 রাকাত পড়ে পালিয়ে আসেন না ভাই, আমি আপনাদের ঘরে জোরহাত করে বলছি, 2 রাকাত পড়ে চলে আসেন না। কারণ সুন্নত তো পড়তে হবে, সুন্নতেরও ভাগ আছে, একটা মুআক্কেদা একটা গায়রে মুআক্কেদা। জুম্মার আগে 4 রাকাত সুন্নাত কাবলুল জুমা পড়তে হবে, জুম্মার পরে 4 রাকাত সুন্নাত বাদুল জুমা পড়তে হবে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। শুধু কি জুম্মার নামাজ 2 রাকাত? চলে এলেন আপনি মসজিদ থেকে,
আল্লাহকে রাজি করেন, আল্লাহকে খুশি করেন। কেননা দুনিয়া বেশি দিনের জন্য নয়, সব আমরা চলে যাব। আর আল্লাহর কাছে যখন যাব, আমাদের ঈমান আর আমলগুলি সাথে নিয়ে যাব। কথা ঠিক না ভুল বলেন? কি বলছেন? কি অসুবিধা হচ্ছে নাকি? বসার নাই, বসার অসুবিধা হচ্ছে কারো? এখন তো আরো লোক বাড়বে। কিছু লোক ঘরে জলসায় 3 শ্রেণীর লোক বসে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর লোক জলসায় ঘোরাঘুরি করে। 1 নাম্বার হলো ভুল ধরার নিয়েতে বসে। কি ধরার নিয়েতে? ভুল ধরার নিয়েতে। হুজুরদের কোনো ভুল যদি পাই হয় বলবে, আর যদি আমাদের নাও ধরে, কমিটির হয়তো কোনো পরিবেশনে ভুল হয়েছে, ওর পাতে হয়তো আলু গোশ পড়েনি, ওটালি সমালোচনা করবে। বিরিয়ানি করেছে 20 হাড়ি, হ্যাঁ একটা গোশো নেই, আলু নেই। এরকম লোক আছে না? নাই। শুধু পরচর্চা, পরনিন্দা, এসব লি পেরেশানে থাকে। আল্লাহ গুনাহ মাফ করে, গিবত গিল্লা আল্লাহ গুনাহ মাফ করে। এরকম লোক আছে। আবার এরকমও লোক যেমন আপনারা বসেছেন, কিছু দুটো দিনের কথা শুনবেন। আবার 1 শ্রেণীর লোক আছে, তারা এখন ঘরে নেই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। এই অপেক্ষায় আছে। কথা বলেন। এই অপেক্ষার লোক আবার বেশি। যদি লোক বসে থাকে 1000, আল্লাহু আকবার, ও কিয়াম পড়ার পরে ওটা 2000 কাছাকাছি, আমি বলছি ডবল হয়ে যাবে। কথা ঠিক না ভুল যাবে বলে? যদি 200 বসে থাকে 600 হয়ে যাবে। কথা বলে না। ওদের মুর্দা জান্নাতে যাক আর জাহান্নামায় যাক, ওদের দেখা দরকার নেই। ওরা জানে এবারে বিরিয়ানি খাওয়ার সময় হয়ে গেছে। এটা তাকবীর দান, নারে তাকবীর। আর কিছুক্ষণ হবে, আপনারা শুনবেন। আমি একা সারা রাত ওয়াজ করব। আপনাদের অসুবিধা আছে? কারা কারা থাকবেন হাত তোলেন। নারে তাকবীর। একটা আওয়াজ শোনাবো। আওয়াজটা কিসের বলতে হবে? হ্যাঁ, হাওয়া। টিউ থেকে হাওয়া লিক। এই এত লোকের হাওয়া লিক করে দেবো, দেখবেন অসোনার ঝোঁক কেটিয়ে দেবো। সবাইকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আর নবীর সুন্নতের 1 মুষ্টি দাঁড়ি রাখতে হবে। 1 মুষ্টি দাঁড়ি। আমার কথা বুঝলেন না? এই যে কটা লোক হাত তুললো, তারা যদি এই দুটো দাবি আমার মেনে নেয়, আমি একা সারা রাত বকে দেবো। দেখেন সেই হাওয়া খুলে দিয়েছি না দিইনি? একটু কথা বলেন। যে জোশটা ছিল সে জোশ আর আছে? যেই বলেছি সারা রাত ওয়াজ শুনবেন, অমনি উনি বাবা হাত তুলে দিয়েছে। আর যেই বললাম দুটো দাবি রাখলো, বলো ও হুমায়ুনপুরের ভাইয়েরা, আল্লাহর দিকে চেয়ে বলেন, আমার মুরব্বীরা বলেন, আমার বাপেরা, আবু জাহ সিদ্দিকী দুটো দাবি রেখেছে, এতে আমার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাই তো নাকি? আপনি যদি করেন। ইনি চাচা বলছে হ্যাঁ। বাবা, ইনি নামাজ পড়লে দাঁড়িয়ে রাখলে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে? আমার কোনো লাভ আছে? কথা বলে না। যে দুটো দাবি রেখেছি, নিজে আপনাদের ভালোর জন্য না আমার ভালোর জন্য? কিন্তু কজন মানব? আমার ভাইয়েরা, যুবকেরা, তাই আজকের এই মাহফিল থেকে নিয়ে বসে নিয়ত করে যাও, ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, কালো জ্বালা কালার করো, শুনে রেখে দাও। যারা কালো কালার করেন, আল্লাহ নবীর ও ভাইজানেরা, কালো কালারের ব্যাপারে কঠিন ভাবে বলা রয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ রসুল বলেছেন, তোমরা সাদা চুল পরিবর্তন করো, তবে কালো রং থেকে বিরত থাকো। অন্য একটি হাদিসে এসেছে, শেষ যুগে এমন কিছু সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে, যারা চুল বা দাড়িতে কালো রং লাগাবে, তারা জান্নাতের সুগন্ধ পাবে না। আবু দাউদ নাসাইতে লেখা আছে। একজন কোচি সাজে, শুধু কোচি সাজবে, ও আর মরবে না। রাগ করবেন না বাপ, আমি কোনো ব্যক্তিকে আমার ইন্ডিকেট করে, কোনো ব্যক্তিকে টার্গেট করে আমার বলার উদ্দেশ্য নয়। এটা তো নবীর কথা।
এই যদি রাগও করে, আবু জারের ওপরে কি রাগ হবে? আচ্ছা, এই কার কথা বলেছি আমি? রাসূলুল্লাহর কথা, এটা আমার কথা নয়। যারা কালো করবে তারা জান্নাতের সুগন্ধি পাবে না। আমাদের সমাজের অনেক মানুষ আছে, বয়স 65 হয়ে যাচ্ছে, বোঝা যাবে না, সে কালো করতে করতে টাক চামড়া সমেত কালো করে ফেলেছে। কথা ঠিক না ভুল ধরে বলে? মরণ এমন একটা জিনিস, হুমায়ুনপুরের মানুষ আল্লাহ যেদিনে মরণ লিখে রেখেছে, কালো করো আর সাদা করো আর যাই করো না কেন, ও নবীর উম্মতির আগাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। খোদার কাছে যাবেন যখন, কে সবাই একই হিসাবে যাবে, কেউ ধনী হয়েও যাবে না, কেউ আবার গরিব হয়েও যাবে না, সবাই সমান। হুমায়ুনপুরে যে লোকটা সব থেকে পয়সাওয়ালা মানুষ, আমার তিনি যে পোশাকে কবরে যাবে, আমার আল্লাহর কাছে হুমায়ুনপুরে যে লোকটা ভিক্ষা করে খায় সেও একই পোশাকে যাবে। অর্থাৎ আল্লাহর কাছে কোনো ধনী গরিব নয়, সবাই হলো সমান। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আপনাদের এলাকায় কি কোনো ধনী মানুষ মরে গেলে বাজার থেকে শেরওয়ানি কিনে টোপর টোপর পরিয়ে নাগরাজ জুতো টুতো পরিয়ে কবরে দেওয়া হয় নাকি? যে তুই একটু ধনী মানুষ, তো তোকে এই কাফন পরিয়ে দেবো, একটু ভালো জামা কাপড় পরে যা, এরকম কিছু সিস্টেম আছে? নেই তো। তাহলে কি করে দেয়? সাদা কাপড়। আহা, তাহলে ধনী যেভাবে যাবে আর গরিবও সেইভাবে যাবে। আল্লাহর কাছে সবাই গরিব, ভিখারি। একটা কথা শুনেছিলাম, দিল্লি যে নিজামে মসজিদ তৈরি করেছেন বাদশাহ শাহজাহান, আল্লাহর ওলি মানুষ ছিলেন, ওনার দরবারে নাকি একজন ভিখারি ভিক চাইতে গেছে। বাদশাহ শাহজাহানের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হচ্ছে না। ও নবীর উম্মতিরা, ভিখারি অনেক সময় অপেক্ষা করার পরে দেখে খাই রে খাই, কার কাছে চাইতে এসেছে? সেই বাদশাহ শাহজাহানও একজনের কাছে চাইছে। জোরে বলে, জিনার কাছে চাইছেন তিনি কে? চিল্লে বলেন। আল্লাহর কাছে। একটু সামনের দিকে আসেন তো। এই জায়গাটা এরকম ফাঁক কেন? টাকে যেমন টাক মজলিস, টাকে চুল যেমন ফাঁকা থাকে, এখান থেকে টাক করে ফেলেছে কেন মজলিসটাকে? একটু আগিয়ে এসো, একটু আগিয়ে এসো, একটু আগিয়ে এসো, একটু আগিয়ে আসেন না ভাই, আমার কথা শুনবেন না? আচ্ছা, একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন। আরে ভাই, এখন কি লোক দেখছো হুমায়ুনপুরে, দাঁড়াও না, শুধু দোয়ার সময় অবস্থা দেখবে। কি গো পাটুলির লোক, কি খবর? সেই আমাদের কোথায় গেল? কেন, কার কি এলো? কার শরীর খারাপ? ইন্তাজুল ভাই? তাহলে কার কার সালাত? ইন্তাজুল ভাই সালাও। পাটুলি, মধ্যমগ্রাম পাটুলি, ও গ্রামে আমার আব্বাজানের যে নাম দিয়েছে পানি হুজুর। কি হুজুর? ওরা আমার আব্বার জলসা যে মাসেই করেছে পানি হয়, যে মাসেতেই করেছে, শেষবেলায় নাম দিয়ে দিয়েছে পানি হুজুর। আমার কথা বলেন না? যে পাটুলিতে জলসা, যে গ্রামে ওই ডেটটা যতবার চেঞ্জ করেছে, যে রেডি করে সেই রেডি পানি হয়। কি আল্লাহর কি কুদরত দেখেছেন? কথা বলেন না? কি বলছেন? কি আব্বার নাম এইয়া হুজুর? আমি এইয়া হুজুরের ছেলে। না না, কিছু মনে করিনি। আপনি জানেন না, জিজ্ঞাসা করেছেন, আমার মনে করার কি আছে? আল্লাহু আকবার। তো আপনারা আমার যুবক ভাইয়েরা বসেছেন, আমি ভাই হিসাবে বলে যাচ্ছি, এই যে মহাব্বত আপনারা আমাদের করেন, এই সম্পর্কটা দুনিয়াতেই রাখবেন না আখেরাতেও রাখতে চান? তাহলে আখেরাতে যদি রাখতে চান, নামাজ পড়বেন, রোজা রাখবেন, মা বাপের খাই খেদমত করবেন। ওরে হুজুরকে যেন খেদমতে পুঁতে ফেলবে। আবু জার হুজুরকে যতই ভালোবাসো, মোটা নজরানা দাও আর হুজুরকে রাজভোগ খাওয়াও, মা বাপ যদি বেজার হয়ে যায়, হুমায়ুনপুরের মানুষ
হুজুর খাইয়ে হুজুরের ভুঁড়ি মোটা হবে, তোমার লাভ হবে না। কথা ঠিক না ভুল বলেন? এই কথা বলেন। অনেক লোক আছে মা বাপের সঙ্গে সম্পর্ক নেই। আমাদের ঘরে কে লাইট মারছে? কচি, ওই যে কচিটা, এই ছেলে কচি লাইট মাউনি বাপ, ছোট ছেলে ও আর আমাকে এম করছে, বাচ্চা ছেলে। আমাদের এখানে এমন ভালোবাসে আচার খেয়ে পড়ে যাবে। হাওড়া জেলায় জলসায় ঢুকছি, গ্রামটার নাম মনে আছে বলবো নি। এখানে সব মোবাইল হচ্ছে, সে বলে হুজুর বলে দিলেন আমাদের কথা। ওই ছেলেটা, সে আমি গেছি খুশিতে পুকুরে লাম মেরেছি, পড়ে গেছেন হয়তো সে আন্দাজে, মানে খুশিতে। আমি গেছি কি করবে খেই খুঁজে পাইনি, পুকুরে দেখি দাম করে পড়ে গেল। কি ভালোবাসা বাসো, আমি বাঁচতে মানা করিনি। ইমাম সাহেব এনাকে 100 বার ভালোবাসবে, আমি পীরের আওলাদ, আমাকে 100 বার ভালোবাসবেন। তবে তোমার কাছে বড় পীর হলো মা বাপ। কথা বলেন। অনেক ছেলে আছে বাপের সঙ্গে সম্পর্ক নেই, হুজুরদের দরবারে গিয়ে হুজুরদের পায়ের কাছে পড়ে আছে, কিচ্ছু লাভ নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? তোর আগে মা বাপের পায়ের কাছে পড়ে মাফ চাও পা ধরে। ওই মা বাপ যদি মাফ করে তবে হুজুরের কাছে গেলে, ইমাম সাহেবের কাছে গেলে আমার দোয়া কাজে লাগবে, নচেত কোনো কাজে লাগবে না। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এখনকার কিছু ছেলের কাছে শ্বশুর আব্বাজি আব্বাজি করছে, বাপ শ্বশুর আব্বাজি হয়ে গেছে, নিজের বাপ বুড়ো হয়ে গেছে। আর শাউরি আম্মাজি হয়ে গেছে, নিজের মা বুড়ি হয়ে গেছে। আমি শ্বশুরকে অসম্মান করতে বলছি না, শাউরিকেও অসম্মান করতে বলছি না, তাদেরও সম্মান আছে, প্রত্যেকটা মানুষের সম্মান আছে, দেন। তবে নিজের মা বাপের সম্মান সব থেকে আগে। কথা ঠিক না ভুল জোরে বলে? কাউকে অসম্মান করবেন না, কিন্তু নিজের মা বাপকে তো সম্মান দিতে হবে। জানেন এই মজলিসে এমন লোক বসে আছে, চ্যালেঞ্জ করে বলছি, এই গ্রামেও পাওয়া যাবে, চ্যালেঞ্জ করে বলছি, মা বাপের সঙ্গে সম্পর্ক নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? কি বলছেন আপনি? আবুজার হুজুরের জলসায় বসে তুমি জান্নাতে চলে যাবে, অত সহজ মিয়া? দিল্লি বহুত দূর হে। 3 ব্যক্তি দোয়া আল্লাহ দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। 3 ব্যক্তি দোয়া আল্লাহ পাকের দরবারে তাড়াতাড়ি কবুল হয়। নাম্বার 1 হলো মা বাপের দোয়া। বললেন না কার দোয়া? আমাদের নাম্বার 1 হলো আমাদের বইয়ের দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বইয়ের দোয়া আগে কবুল হয় না? তো মনে হয় বইয়ের দোয়া আগে কবুল হয়। অনেক ছেলে আছে বইয়ের লেগে মায়ের সঙ্গে কথা বলেন, খবরদার তোমার মায়ের কাছে যাবেন। ছেলে না ভেড়া। এই ভেড়া ভেড়া, ভেড়াকে ভেড়া বলবো না, কি বলবো? মানুষ বলবো? ওকে ভেড়া ওর থেকে অনেক ভালো আছে। ও বইয়ের কথা শুনে মায়ের কাছে যায়নি, ওকে ভেড়া ছাড়া কিছু বলা যাবে? কিছু ভেড়া বললুম তাও তো ওকে অনেককে একটা ভেড়া কিছু বলিস, ভেড়া বলার উপযুক্ত নয়। আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, মা বাপকে আল্লাহ পাক কতটা দরজা দিয়েছেন দেখে এলাম। রাসূলুল্লাহ সেই হাদিস যখন একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আমার উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদারকে? রাসূলুল্লাহ বললেন তোমার মা। সে বলল তারপরে? তিনি বলেন তোমার মা। সে বলল তারপরে কে? তখনও তিনি বললেন তোমার মা। সে বলল তারপরে কে? তখন তিনি বললেন তোমার বাপ। বাবা লিখা আছে, আমি আমাদের ভাষাটাই বলছি, আব্বা। তাহলে মা কতবার পাওয়ার যোগ্য? একটু কথা বলেন। আল্লাহর রসুলকে একজন জিজ্ঞাসা করলেন, সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, আমার উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? রসুল 3 বার মায়ের কথা বললেন, তারপরে বললেন বাপ। জোরে বললেন না সুবহানাল্লাহ? সেই মায়ের সঙ্গে কথা নেই। মা মরে গেছে, ছেলে 4 হাঁড়ি খানা করে দিলে, জীবিত অবস্থায় তাকে মাফ চাইলেন, আল্লাহ জানে তোমার কপালে কি আছে। কথা ঠিক না ভুল জোরে বলে? রাগ করছেন বলছি বলে নাকি? যুবক ভাইরা রাগ করছো নাকি? রাগ করলে বয়ে গেছে। আমি এক জায়গায় ওয়াজ করছিলাম, এই আশপাশে, আপনাদের এই আশপাশে, মধ্যমগ্রাম থেকে বাঁদিকে চলে যেতে হবে, মেন রোড থেকে বাঁদিকে। গ্রামটার নাম আমি বললাম না, এখানে রুকে দিলাম। গ্রামটা আমার ফুল একদম
এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। জীবনে মনে থাকবে গ্রামটাই। মা বাপ সম্পর্কে ওয়াজ করছিলাম, একজন উঠে রেগে গিয়েছিল, বলে হুজুর ওসব মা বাপ সম্পর্কে বলবেন না, সব মা বাপ সম্পর্কে বলবেন না। যে এরকম একটা বাপের কথা বললো না মায়ের কথা বলেছে, এটা শিওর। আল্লাহ গুনাহ মাফ করেন। কি বলছেন কি? ও নবীর উম্মতিরা, কারেন্টের বোর্ড দেখেছেন? বোর্ড কারেন্টের সুইচ থাকে, পাখা লাইট জ্বলবে, আর সুইচ মারা শেষ 2 মিনিট পরে লাইটটা জ্বলে না জ্বলে না বলেন? একটু কথা বলে না? 2 মিনিট পরে জ্বলে। লাইট ভালো আছে? লাইট মারাও সুইচ মারাও শেষ হয়ে যায়, লাইট জ্বলা কথা আরম্ভ হয়ে যায়। কতটা তাড়াতাড়ি! একটু চিন্তা করবেন, একবার সুইচ দেবেন আর লাইট দেখবেন কত তাড়াতাড়ি চলছে। ও নবীর উম্মতিরা, এর থেকেও তাড়াতাড়ি মা বাপের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? যাদের মা বাপ চলে গিয়েছে জিজ্ঞাসা করে লাগাও, আহারে তারা জানে কি জিনিস চলে গেছে। আজকে ঈদের দিনে মা বাপের কথা বেশি মনে পড়ে যায়। ঈদের যখন নতুন কাপড় কেনার জন্যে যখন দোকানে যায়, সবার লেগে কাপড় কেনে, সেই বাপকে একটা লুঙ্গি পাঞ্জাবি দেবে, ছেলেদের নসিবে হলো না। ও নবীর উম্মতিরা, সেই বাপকে একটা লুঙ্গি পাঞ্জাবি দেবে, ছেলেদের নসিবে হলো না। মাকে একটা শাড়ি দেবে, ছেলেদের নসিবে হলো না। কোথায় গেল তারা? সব আমাদের ছেড়ে দিয়ে বনে বাজারে সব জঙ্গলে ঘুমিয়ে আছে। আহা ছেলে, মা বাপ আছে, তোমরা বুঝবে না। আমার আব্বা জান আমাকে কয়েকবার বলেছে, এখনো বলে, বাবা মা বাপ যে কি জিনিস তোরা এখন বুঝবি না, যেদিন চলে যাবে সেই দিনে বুঝতে পারবি। বাড়িতে যখন কোনো কাজ কাম হয়, আত্মীয় স্বজন সবাই আসে, আর সেই দিনে মা বাপের কথা যাদের চলে গিয়েছে বড্ড বেশি মনে পড়ে যায়। আত্মীয় স্বজন, খালা, মামা, চাচা সব আসে, সেই মাকে আর দেখা যায় না, সেই বাপকে আর দেখা যায় না, আর তার জীবনে দেখতে পাবে না। সবাই মা বলে ডাকবে, যাদের চলে গিয়েছে তারা আর জীবনে মা বলে ডাকতে পারবে না, বাপ বলে আর ডাকতে পারবে না। সোনার ভাইরা, আল্লাহ পাক মা বাপকে বড় নিয়ামত করে দিয়েছে। যাদের চলে গেছে তাদের জিজ্ঞাসা করো কি জিনিস চলে গেছে, কথা ঠিক না ভুল বলেন? আমি জানি না এখানে কার গেছে, তবে কার কার গেছে একটু হাত তুলবেন। কিছু মনে না করলে হাত তোলেন। আপনাদের চলে গেছে, আপনাদের মনে পড়ে না পড়েনি? কত কষ্ট হয় বলেন তো? দুনিয়ার সব বাইকে দেখে, সবাই পায়, সেই মা আর বাপকে পাওয়া যায়নি। সেই মা বাপকে খবরদার কষ্ট দিওনি সোনার ভাইয়েরা। যদি মা বাপের সঙ্গে বেয়াদবি করো, এই ফটো তুলবেন না, ওই লোকটাকে বলছি, আমার ভিডিও করবেন না, যদি করে থাকেন কেটে দেবেন। বুঝতে পারিনি তাহলে ওটা কি হচ্ছে? আমার যদি ওঠে কেটে দেবেন ভাই। আর জায়গা থাক না, হয়ে যাবে। শুধু অত শর্ট হয়ে যাচ্ছে কেন জায়গা? মাশাআল্লাহ, লোক ভালো হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। যদি কাজে লাগে তবে লাভ, নাই বেকার। আবু জার সিদ্দিকী আমার শেষ করার কথা 12টায়। কটায়? আমার টাইম দিয়াই ছিল, কিন্তু আমি টাইমের দিকে দেখছি, কিন্তু এই বকাটা যেন ফালতু না হয়, আমলে যেন পরিণত হয়। কথা ঠিক না ভুল? জোরে বলেন, কথা বুঝলেন না? নাই আমার পাগলের মতো বকা হবে। আল্লাহ যেন আমাদের বেশি বেশি করে, ভুল হলে মাফ করেন, যেগুলো নিবার বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। ও নবীর উম্মতিরা, মা বাবার সঙ্গে যারা বেয়াদবি করো,
মা বাপের দু পায়ে ধরে মাপ চেলাও, মা বাপের দুটো পা ধরে ক্ষমা চেলাও। মা বাপের পায়ে হাত দিলে সোনার ভাইয়েরা, মা বাপের পায়ে হাত দিলে ওটা মা বাপের পায়ে হাত দেওয়া হবে না, যেন তোমার জান্নাতের দরওয়াজায় হাত দেওয়া হবে। জোরে বলেন, একটু জোরে বলা যাবে না? হুজুর আমার আব্বা নামাজ পড়েনি, হুজুর আমার আব্বা দাঁড়িয়ে আছে, সেটা তার হিসাব সে দেবে, কিন্তু তুমি তাকে অসম্মান করতে, তুমি তাকে ছোট বড় কথা বলতে পারো না। যদি করে ফেলো মাফ চেয়ে নাও। খবরদার মা বাপের সঙ্গে বিয়াদবি করুনি, আল্লাহ গুনাহ মাফ করে। আমার সকল সোনার ভাই দেখারে বলবো, আল্লাহ আমাদের মা বাপের খেদমত করার তৌফিক দান করেন, বলুন আমিন। আর মা গুনুকে বলবো, মায়েরা শোনো, শ্বশুর শাশুড়িকে দেখতে পাবনি, তোমারও আল্লাহ দিয়েছে, ওই যে দেখছো ওইগুলো সব দিয়েছে, ওদেরও বউ হবে, তুমিও শাউরি হবে। জেনে রাখবে আবু জাস সিদ্দিকী যে শালটা পড়েছে এবছরের কিনা নয়, এটা আগের কিনা। আবার যখন চৈত্র বৈশাখ চৈত্র পড়ে যাবে, ফাল্গুন পড়ে যাবে, তখন এটাকে আবার তুলে দেবো। কেন তুলে দেবো? আবার সামনে বছরে বার করবো। এক মাকে শীত যায়, একটু কথা বলে না। তুমি শ্বশুরকে খাওয়াতে পারবে না, শাউরিকে খাওয়াতে পারবে না। বইয়েরা শোনো, তোমারও আল্লাহ দিয়েছে, ওদেরও বউ হবে, তুমিও শাউরি হবে, সেদিনে বুঝবে। কথা ঠিক না ভুল? জোরে বলে, একটু কথা ঠিক বলেছি না ভুল বলেছি? রাগ করলেন নাকি? বদদোয়া দিইনি, এটা বদদোয়া নয়, আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। আমি শুধু স্মরণ, আর কি ভেড়া মার্কা ছেলে আল্লাহ জানে। আমি বিয়ে করেছি 2017 সালে। কত? আমার বিয়ে হয়েছে 2017 সালে। আমার এখন 32 বছরে পা দেবো। আমি বিয়ে করেছি 23 বছর বয়সে, 2017 সালে বিয়ে করেছি। এখন আল্লাহ আমার দুটো বেটা দিয়ে দিয়েছে। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার বউয়ের কথা নিয়ে আমার মাকে বলিনি যে আমার মা তুমি এই বউকে এই কথাটা কেন বললে। অত সহজ নয়। চলে যান আপনার বাড়ি, কোন মেয়েটাকে পাঠাবেন, আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করে বলুক। মায়ের সঙ্গে বিয়াদবি খবরদার বউয়ের কথা নিয়ে করবেন না। বউ চলে গেলে বউ পাওয়া যায়, মা পাওয়া যাবে? একটু কথা বলে না দেখছি তো। আমি বউদের অসম্মান করতে বলছিনি, মারধর করতে বলছিনি, তবে বউয়ের কথা শুনে মাকে যেন খবরদার মনে কষ্ট ব্যথা দেবেন না। মা বাপকে আল্লাহ বড় নিয়ামত করেছে, কথা ঠিক না ভুল বলে? আল্লাহ করে আমাদের ভাইদের আল্লাহ সুবুদ্ধি দেন, আমাকেও দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমাদের যাদের মা বাপ বেঁচে আছে আল্লাহ যেন হায়াত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দাঁত থাকতে দাঁতের মজা বোঝে না, দাঁত চলে গেলে তখন বোঝে। কথা বুঝলেন? আসেন নবীকে একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। হ্যালো হ্যালো, না এইটা নিয়ে না, ওটা বন্ধ করো। সালামাতুল্লাহ। কঠিন হাসর নরদিনে কি আছে মোদের ও কপাল, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবে আপন ও নকলে। নবী সালাম। জিবরাইল দিলেন এ যে খুলে গেল আসমান আনের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিবেন আল্লাহ রদিদার। নবী সালাম। ইয়া রাসূল সালাম।
ইয়া হাবিব সালাম সালাম তুল্লাহ সকলে বসেন।